আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ভাবতেছেন লুঙ্গি পরে বৃষ্টির মধ্যে কই যাইতেছি। লুঙ্গি পরে বৃষ্টির মধ্যে যাইতেছিলাম মাছ ধরতে। আর কিসের জন্য মাছ ধরতে যাইতেছি এটা পুরো ভিডিও দেখলে ইনশাল্লাহ জানতে পারবেন। তো চলেন আমার সাথে পুরো ভিডিওটা এনজয় করেন। আমরা যেখান থেকে মাছ ধরবো সেখানে এসে পড়ছি। এখন আমি চারপাশটা ঘুরে দেখতেছি যে এখানে মাছ পাওয়া যাবে কিনা। যদি আমার বেশি মাছ লাগবে না, অল্প মাছই লাগবে। ঘুরে টুরে দেখে আমি এই কাঁচা দিয়ে লুঙ্গিটা সুন্দর মতন মাছ ধরতে নেমে দেবো। যাই হোক, একটা বিষয় যে বৃষ্টির ভিতরে যে মাছ ধরার যে মজাটা, ওইটা যারা ধরছেন বা জানেন তারাই বলতে পারবেন। যাই হোক, আমি কাঁচা টাচা দিয়ে মাছ ধরতে নেমে গেলাম। প্রথমবার নেটটা চালাইলাম, দেখি কি পাই। যদিও আমার মাছ ধরা সম্পর্কে তো আইডিয়া নাই, ছোটোবেলায় ভাই ব্রাদারদের সাথে দেখে যা শিখছি এইটুকুই। ইনশাল্লাহ দেখা যাক কতগুলো মাছ ধরতে পারি। নেটটা ভালো করে পরিষ্কার করে দেখতেছি কোনো মাছ উঠছে কিনা। আলহামদুলিল্লাহ একটা টাকি মাছ উঠছে। আমাদের এখানে এই মাছকে টাকি মাছ বলে, আপনাদের ওখানে এই মাছকে কী বলে সবাই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখন মাছটা তো কিছুতে রাখতে হবে। মাছটা রাখার জন্য বাসা থেকে পলিথিন নিয়ে আসছিলাম। পলিথিনটা এখন পানি ভরে এনে মাছটা পলিথিনে রাখবো যাতে মাছটা মরে না যায়। মাছটা পলিথিনে রেখে দিলাম যাতে না মরে। মাছটা রেখে আবার চলে গেলাম মাছ ধরতে। এখানে কতক্ষণ মাছ টাছ ধরার পরে এখানে আর ধরা মানে ভালো লাগতেছিল না, কারণ বৃষ্টি নামছিল অনেক প্রচুর। তাই ভাবলাম যে একটু ওই পাশে যাওয়া যাক। তো ওই পাশের থেকে যাই কিছুক্ষণ মাছ ধরার পরে বাসার উদ্দেশ্যে চলে গেলাম। আলহামদুলিল্লাহ, যা পাইছি ভালো মাছই পাইছি, মোটামুটি আমার প্রয়োজন মতন মাছ পেয়ে গেছি। এবং চলেন বাসায় যেয়ে বলতেছি মেইন উদ্দেশ্যটা, যে কিসের জন্য মাছ আজকে ধরতে গেছিলাম। মূলত যে কারণে মাছ ধরতে গেছিলাম, আমার ছাদের উপরে কিছুদিন আগে একটা পদ্ম ফুলের হাউস বানাইছিলাম, যেখানে পদ্ম ফুল লাগাবো। তো এখানে ভাবলাম যে এখানে তো খালি রয়েছে, কিছু মাছ ধরে না মাছ ছেড়ে দিই। তো যেই কথা সেই কাজ, আমরা এখন তাড়াতাড়ি করে মাছগুলো হাউসে ছেড়ে দেবো যাতে মাছগুলো মারা না যায়। আর মাছের জন্য কিছু কচুরিপানা আনছিলাম যাতে মাছে খাইতে পারে। তো আমরা এখন মাছগুলো একটা নেটে ঢেলে আপনাদের দেখাইতেছি যে কতগুলো মাছ পাইছি। আমাদের এখানে এই মাছগুলোকে বলে খোলসা মাছ। আলহামদুলিল্লাহ, আমার প্রয়োজন মতন মাছ আমি পাইছি। এখন মাছগুলো আমরা হাউসে ছাড়িয়ে দেবো যাতে মাছগুলো মারা না যায়। আর দুইটা মাছ রেখে দিলাম যাতে আমাদের অ্যাকোরিয়ামে ছাড়তে পারি। আর অ্যাকোরিয়ামে মাছগুলো কেমন দেখা যায় ওইটা ইনশাল্লাহ অ্যাকোরিয়ামের যে আপডেট ভিডিওগুলো আছে ওইখানেই জানতে পারবেন। অ্যাকোরিয়ামের নতুন সব আপডেট জানতে এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। আজকের মতন এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।